টোব্যাকো কজেস ক্যান্সার, এটা আমরা সারা জীবন শুনে এসেছি। কিন্তু আমাদের দেশে শিক্ষিত মানুষেরা টাকা দিয়ে টোব্যাকো কেনে। এই মানুষেরা বুদ্ধি ব্যবহার করে কি ভোট দিতে পারবে? ভাবনামুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত। হাজার হাজার বছর ধরে যদি আপনাকে মিথ্যে পরিবেশন করা হয়, তাহলে আপনি মিথ্যের সঙ্গে বাস করতে শুরু করে দেবেন। কারোর গলা কেটে হাতির গলা বসিয়ে দেওয়া হলো। এখনো এত উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা হওয়া সত্ত্বেও আমরা করতে পারলাম না। পুষ্পক রথ নিয়ে বলা হলো, কিন্তু আমরা আবিষ্কার করলাম না, করলো রাইট ব্রাদার্স। তারা কিন্তু আমাদের দেশে বনেদি সাহিত্য পড়েনি। 4টে বার ফোন করেছেন আমেরিকান প্রেসিডেন্ট। সেইটাকে হোয়াটসঅ্যাপ ইন্ডাস্ট্রির মাধ্যমে ভারতবর্ষকে পরিবেশন করা হলো, এবং সেই ভারতীয়রা যারা ভালো ভালো জায়গায় চাকরি করেন, টাকা দিয়ে সিগারেট কেনেন, ভোট চুরি নিয়ে তাদের সামান্যটুকু মাথা নেই, তারা বিশ্বাস করলেন যে আমেরিকান প্রেসিডেন্ট 4বার ফোন করেছেন, আমাদের প্রাইম মিনিস্টার ফোনটি তোলেননি, তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়েছেন। তাহলে আপনাদেরকে নিয়ে যাই 2019-এর একটা কেস, সবাই জানেন, কিন্তু কোনোদিন এইভাবে রিয়েলাইজ করেননি যে বিগেস্ট ডেমোক্রেসি, একটি লোক জঙ্গলের ভেতরে শুটিং করছিল। ভারতবর্ষের সেই দিন বৃহত্তম কেস ঘটলো কাশ্মীরে, 40 জন জওয়ান মারা গেলেন। তাকে ফোনে ধরতে পারলেন না আমাদের দেশের গভর্নর। তিনি যখন জঙ্গল থেকে বেরোলেন 5-6 ঘন্টা পরে, তখন তাকে কন্ট্যাক্ট করা গেল। তার কোনো অ্যাসিস্ট্যান্ট বলল যে সত্যপাল মালিক আপনাকে বারবার ফোন করছেন। কলার টিউনটা শুনে নিন, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং ভাবতে শুরু করবেন যে আপনি কি আদৌ ভাবতে পারেন, নাকি অন্যের কথা নিয়ে আপনি রাস্তায় বেরিয়ে পড়েন ডিবেট করতে। তার মানে আপনি ডেঞ্জারাস সিটিজেন্স অফ ইন্ডিয়া, যার ভেতরে কোনো রিজন নেই। তারা 25%। গুজরাটের যে ন্যাশনাল অ্যানিমাল, মানে গুজরাটের যে স্টেট ক্যাপিটাল গাধা, তার সঙ্গে আপনাকেও কম্পেয়ার করা যায়। যে প্রশ্নটা আমাদের দেশের মানুষদেরকে ভাবায়নি, যে 4টে কল এলো, কলটা কোথায় এলো? কোনো কি আমাদের সেই পুরনো কোম্পানির মতন ট্রিং 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 বাজলো, না মোবাইলে বাজলো? 4বার উনি ধরেননি। তাহলে 5বারের বার কি ট্রাম্প মেসেজ পাঠালেন, না উনি রিং ব্যাক করলেন? না, এই প্রশ্নটা কাউকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে যারা বিশ্বাস করেন তাদেরকে ভাবায়নি। গডি মিডিয়াতে যারা বিশ্বাস করেন তাদেরকে ভাবায়নি। ভারতবর্ষ একটা ওয়ার ডিক্লেয়ার করছে 1971-এ। আমেরিকা বারবার প্রেশার দিচ্ছে। আমাদের সৈন্য মানে বাংলাদেশের মানুষদেরকে শিক্ষিত করলো, তাদেরকে ট্রেনিং দিল। ভারতবর্ষের সৈন্য লুঙ্গি পরে নেমে পড়লো। সেই ওয়ারটা আমরা জিতে গেছিলাম, সেটাকে ওয়ার বলা হয়। কাউকে বলা হয়নি পাকিস্তানকে যে তোমার জঙ্গিদেরকে আমরা হানা করব, কিন্তু তোমাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। এটাকে যুদ্ধ বলে না, এটাকে বিয়েই বলে। তাই সিঁদুরটা বিজেপি যেটা করছে একদম ঠিক করছে। তারা যুদ্ধে যাওয়ার ক্ষমতা রাখে না, তারা ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেতে পারবে। তাও কিছু কিছু লোক তাদের অ্যাফিডেভিটে যারা ইলেকশনে দাঁড়ায় তারা বলতে পারে না তার বউয়ের স্ট্যাটাসটা কি, নাম না বললেও চলবে। তার মানে আমাদের বৃহত্তম গণতন্ত্রে একজন প্রাইম মিনিস্টারের কাছে ফোন নেই, তিনি একজন ফরেনারের সঙ্গে শুটিং করছেন ইন্ডিয়ার জঙ্গলে। সেখানে একজন গভর্নর কাশ্মীর থেকে কল করছেন যে ইতনা বড় ট্র্যাজেডি হো গিয়া, হাম লোগোं का ভুল था। ভুল ছিল অত বড় মুভমেন্ট প্লেন দিয়ে না করিয়ে রাস্তা দিয়ে করানো হচ্ছিল। তার মানে দেয়ার ওয়াজ এ প্ল্যান, দেয়ার ওয়াজ এ প্ল্যান। সেকেন্ড হচ্ছে, গভর্নরদের হাতে এত রাইট দিয়ে দেওয়া হয়েছে যে এখন গভর্নমেন্ট উকিলকে, তুষার মেহতাকে ঠিক করে, সলিসিটর জেনারেলকে ঠিক করে কোর্টে লড়ছে যে গভর্নররা যা ইচ্ছে করতে পারে, ফাইল আটকে দিতে পারে। তার মানে গভর্নরদেরকে কারোর কাছে উত্তরদায়ী হতে হবে না। কিন্তু তারা তো ভোটে সিলেক্টেড হয়ে আসেনি, তাদেরকে তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আউট অফ খুশিনেস। মানে তুমি আমাকে তেল লাগাও, আমি তোমাকে রাজত্ব দেব। তাই আমাদের দেশে একটা সাধারণ 8 পাস ছেলেও বলতে পারে গভর্নরদের কোনো রাইট থাকার কথাই না। যেমন প্রেসিডেন্টের কোনো রাইট নেই, প্রাইম মিনিস্টারের রাইট আছে ইন্ডিয়াতে। যদি প্রেসিডেন্ট স্ট্যাম্প অফ অ্যাপ্রুভাল হতে পারে, তাহলে গভর্নররা নয় কেন? তারা কোন রাইটে কোনো বিল, ইলেক্টেড স্টেট গভর্নমেন্টের বিল আটকাতে পারে? এই রিজনটা দিয়ে আমাদের দেশে 23 কোটি লোক ভাবতে পারে না। তারা তো বিশ্বাস করবে যে 4টে ফোন কলে আমাদের দেশের প্রাইম মিনিস্টার তার সাহসিকতা দেখিয়েছেন,
আমাদের দেশে 40 জন যারা মারা গেছিল তারা সাহসিকতা দেখার প্রচার করতে পারেনি। যারা পেহেলগাঁওতে যে 26 জন মারা গেল তারাও সাহসিকতার পরিচয় দিতে পারেনি। 4টে ফোন কল না ধরাতে আমরা সাহসিকতার পরিচয় দিয়েছি। যে চায়না পাকিস্তানকে সাহায্য করেছে এই যুদ্ধে, সিঁদুরের যুদ্ধে, সেইখানে আজকে আমাদের প্রাইম মিনিস্টার এট প্রেজেন্ট রয়েছেন। আমরা যে অসভ্য জাতিতে পরিণত হয়েছি ভোটাররা, সেটা নিয়ে সামান্যটুকু ডাউট রাখবেন না। 80,000 স্কুল বন্ধ, টিচারদের চাকরি খাওয়া, তাতেও আমরা বিশ্বাস করি যে সরকার ঠিক কাজ করছে। সেই অসভ্য জাতি আমরা এই মুহূর্তে সভ্য হতে পারিনি। তার কারণ আমরা সবকিছু আজগুবি গল্পতে বিশ্বাস করি, নট ইন রিজন। করি না বলে সব কটা পার্টি অফিসে গিয়ে দেখবেন তারা ডিবেট করছে, তারা বাবা ব্ল্যাকশিপ করছে, কিন্তু দেশের কোনো কাজে লাগবে না, তারা ঠিক করে বসে আছে। সেই অসভ্য জাতি আমরা। নাগরিকরাও কেউ সিপিএম হয়ে যান, কেউ বিজেপি হয়ে যান, কেউ কংগ্রেস হয়ে যায়, কেউ তৃণমূল হয়ে যায়, কেউ ডিএফআই হয়ে যায়, তার বাবা মার পাশে দাঁড়াবে না। আমাদের ডিবেটটা কি? 4টে ফোন কল ধরেনি। নরেশ বাবু, আপনি বলুন, তিনি কি সাহসিকতার পরিচয় দিয়েছেন? তিনি কোনো পরিচয়ই দেননি। যদি তিনি পলিটিক্যাল নেতা হতেন তাহলে প্রথম কল ধরেই বলতেন, মিস্টার প্রেসিডেন্ট অফ আমেরিকা, দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান অফ আমেরিকা, আই ডু নট এগ্রি উইথ ইউ after you have imposed 50% tax on us. So let us not talk. Let us decide on agreements. In future we will agree on this. Will you sign? কালকে আমেরিকার প্রেসিডেন্ট তার সিনেটে 100 is equal to 0 ভোট পেয়েছেন। তার সিনেট তাকে বিশ্বাস করে না। কিন্তু ভারতবর্ষের মূর্খ ভারতবাসী 138-এর ভেতরে 23 কোটি ভারতবাসী এখনো সেই প্রাইম মিনিস্টারকে বিশ্বাস করেন, যে প্রাইম মিনিস্টারের কাছে স্যাটেলাইট ফোন থাকে না, মোবাইল ফোন থাকে না, যখন কাশ্মীরে এই ঘটনাটা ঘটছে। আমরা সেই ভারতবাসী যেখানে শূন্য একটা ঘরে 527 জন থাকতে পারে। আমাদের দেশে সিজিআই কোনো সুমোটো অ্যাকশন নেয় না। বিহারে যতই র্যালি চলুক, আমাদের দেশে সরকারি জীবীরা যারা ইলেকশন কমিশনারের সঙ্গে যুক্ত, তারা সিরিজ অফ মিথ্যে কথা বলে যাচ্ছে। সুপ্রিম কোর্ট কোনো সুমোটো অ্যাকশন নিল না। মহারাষ্ট্রে 76 লাখ ভোট বেড়ে গেল, লাস্ট 1 ঘন্টায় 70 লাখ ভোট পড়ে গেল, কোনো রিজন দিয়ে বিচার করা হলো না। তাই বলা হলো যে মেয়েদেরকে আমরা দেখাতে পারি না। কিন্তু সিসিটিভি ফুটেজ যদি মেয়েদেরকে তুলতে পারে, তার মানে তারা কি নগ্ন হয়ে এসেছিল ভোট দিতে? এই অসভ্য উত্তর ভারতবর্ষের জ্ঞানেশ কুমার টাইপের ইলেকশন কমিশনার হলে যারা তেল লাগিয়ে হন, তাদের থেকে আমরা উত্তর পেতেই পারি। তাও ভারতবর্ষের সিজিআই বললেন না, আই ওয়ান্ট ভিডিওগ্রাফি ইন কোর্ট বাই টুমরো, বলতে পারলেন না। রাহুল গান্ধী বড় নেতা, যে মোদী বড় নেতা, ইট ইজ ইররিলেভেন্ট। আমরা যদি 138 কোটি মানুষ বিশ্বাস করি আমরা গাধা, তাহলে আমাদের লিডারের প্রয়োজন কি আছে? আমরাই তো নিজেদের দেশটাকে বরবাদ করে ছেড়ে দেব। তেলের দাম বেড়ে গেল, বলা হলো রাশিয়ার থেকে কম দামে তেল কেনা হচ্ছে। তাহলে কম দামে দেশবাসীকে না দিয়ে কাদেরকে বিক্রি করা হলো কম দামে? সব বাইরের দেশকে। রিলেশন কি বাঁচানো গেল এই 4 দিনের যুদ্ধে? সব দেশ আমাদের এগেনস্টে চলে গেল, কারণ তারা একটাই কথা বললো, যেখানে রিজন দাঁড়িয়ে আছে সেখানে ভারতবাসী দাঁড়িয়ে নেই। যে প্রাইম মিনিস্টার দেশের লোকের জন্য তেলের দাম কমালো না, সিলিন্ডারের দাম কমালো না, খাবারের দাম কমালো না, জিএসটি কমালো না, সেই প্রাইম মিনিস্টারকে হাউ ডু ইউ বিলিভ? তাই ভারতবর্ষ পরাধীনতাই বেশি ভালোবাসে দেন স্বাধীনতা। এখানকার কোন নাগরিক সংঘ, কোন নেতাজির নামে, কোন ক্ষুদিরামের নামে, কারণ নামে না, গোপাল পাঠার নামে এক হতে পারবে। কালকে দেখলাম আবার একটা জায়গায় মিলের ম্যানেজার আমাদের দেশের মানুষদেরকে বার করে দিচ্ছে। আমি বাঙালি, মারবাড়ি, গুজরাটি বলে বলবো না, আপনি একজন পার্মানেন্ট স্টাফকে বার করে দিচ্ছেন। তার এগেনস্টে আমাদের স্টেট এখনো অ্যাকশন নিতে পারেনি। সাধারণ মানুষই শুধু মুভমেন্ট করে যাচ্ছে। হাউ উইক ইজ আওয়ার সিএম, ভাবতেও লজ্জা করছে। হাউ উইক ইজ আওয়ার কোম্পানিজ ল, হাউ উইক ইজ আওয়ার কোম্পানিজ অ্যাক্ট, ভাবতে লজ্জা করছে যে 8 ঘন্টার জন্য আমরা লড়াই করে আমাদের দেশের মানুষেরা প্রাণ দিয়েছিল, তাকে 12 ঘন্টা 16 ঘন্টা করেই দিয়েছে। আর আইটি সেক্টরের লোকেরা তো মাথা নিচু করে নিজেদেরকে কি বলবো, স্লেভে পরিণত করেছেন, দাসত্বে পরিণত করেছেন।
যখন চাকরি যায় তখনও কিছু বলতে পারেন না, তাদেরও দোষ নেই, অনেক বড় বড় পত্রিকার অফিসেও চাকরি যায়। মাথায় রাখবেন, আমি তিনটে জিনিস ডিসপ্লে করছি, এটা শুধু ছবি তোলার জন্য আমি নিউজ করছি না। ওয়ান ইজ ফোর্থ পিলার অফ ইন্ডিয়া, চারটে সিংহের মুখ, যেটা এখন গাধার মুখ হয়ে রয়েছে, কারণ ভারতীয় নাগরিকরা এখনো সিংহ হওয়ার অধিকার রাখেন না। যুব শক্তি 18 বছর ধরে বেরোচ্ছে, এবার আমার আর্টিকেল ছাপা হয়েছে, আজ বা বাদে কালকে হয়তো তার সঙ্গে ফাইনাল কথা হবে, যে যুব শক্তি কি ভারতের সেই যুব শক্তিদের শক্তি হয়ে উঠতে পারবে যারা আমাদের দেশে আর্থিক রেভলিউশন আনবেন। কারণ খবর কাগজ ব্যাংক, একটা কলেজে একটা ব্যাংক তৈরি হবে যেখানে ওয়েস্ট জমা পড়বে বা টাকা জমা পড়বে, মাসের শেষে দেখা গেল 1 লাখ টাকা উঠেছে, 20% জমানো থাকবে, ভবিষ্যতে তারা কোনো ইন্ডাস্ট্রি খুলবে বলে সব কলেজ একসাথে, 20% সেই কলেজের 3 থেকে 4 জনকে বেতন দেওয়া হবে, থিঙ্ক ট্যাঙ্ক হবে, তারা তারা ডিবেট করে চাকরি পাবে, কমিশন পাবে একটা বছর, কারণ 4টে বছর তারা থাকবে, 4টে বছর, 2 বছর এরা থাকবে, তার 2 বছর পরে আবার চেঞ্জ হয়ে যাবে, এবং 60% অফ দ্য মানি উইল বি ইউজ ফর সোশ্যাল কজ। তাহলে কোন কলেজের ছেলেরা, কোন কলেজের মেয়েরা কোন সোশ্যাল কজে ভারতবর্ষে খরচা করবে যে দিনদশা দূর হতে শুরু করবে, সেইগুলোকে ভিডিও করে পাঠাবে, সেগুলোকে ভাবনামুখ দেখাবে, কথামুখ দেখাবে, যুবশক্তি দেখাবে, এবং আমাদের দেশে যে যে চ্যানেলরা মানুষদের হয়ে কাজ করতে চাইছে তারা দেখাবে। India is not about any prime minister, finance minister, home minister, defense minister. They will come and go in 5 years. So this is not about chief ministers, councillors, or any type of MPs and MLAs. This is about people of India and their future independence. ইকোনমিক রেভলিউশনের জন্য যদি আমরা ফাইট না করতে পারি, তাহলে আমরা একটা বোকা জাত হিসেবে সাব্যস্ত হব। নাগরিকদের হাতে এই দেশটা, একজন ড্রাইভার নাগরিক, একজন কিষাণ নাগরিক, একজন মা নাগরিক, একজন স্টুডেন্ট নাগরিক, আমি সাংবাদিক নাগরিক, একজন ইঞ্জিনিয়ার নাগরিক, একজন ডক্টর নাগরিক, একজন জমাদার নাগরিক, একজন টোটো চালায় নাগরিক, একজন অটো চালায় নাগরিক, একজন প্লেন চালায় নাগরিক। রেলের অ্যাক্সিডেন্ট হয়, বলা হয় যে ড্রাইভার বা অন্য কারোর কারণে হয়েছে, মিনিস্টার রেজিগনেশন দেয় না। পুলওয়ামা হয়ে যাবার পরে কোনো হোম মিনিস্টার রেজিগনেশন দেয় না। পেহেলগাঁও হয়ে যাবার পরে হোম মিনিস্টার রেজিগনেশন দেন না, কারণ তারা কেউ দায়িত্বই নেয়নি দেশের, তারা দেশটাকে ডোবানোর দায়িত্ব নিয়েছে। তাই আমাদের সিজিআইও আমাদেরকে ডোবানোর জন্য কাজ করছেন। আমাদের দেশে কলেজিয়াম উকিলদের বা জাজেদের দেশের জন্য দাঁড়াতে পারে না, তারা আমাদেরকে সিকিউর করতে পারে না, তো নিজেদেরকে কি সিকিউরিটি দেবে? রিজন দিয়ে ভাববেন, কখনো কোনো পার্টির হয়ে ভাববেন না। কোনো পার্টি কর্মী দেশের কোনো কাজে লাগবে না, তারা অল বেকারস, অল ইউজলেস। তাদের দিয়ে শুধু দেওয়াল লেখান করানো হবে, তাদেরই নেতারা বড় বড় পার্টি অফিস খুলে তাদেরকে বেকার করে রাখবে। সেই দেশে জন্মেছি আমরা, হাজার হাজার বছর ধরে মিথ্যে বলার দেশে কোনো গ্রেটনেস আসার কোনো চান্সই নেই। আজকের মতন এতটাই, খুব খারাপ লাগতেই পারে আপনাদেরকে, তাও আমার বলার কাজ, আমি বলবো। আমি নরেশ জৈন, ধন্যবাদ।